পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সমন্বয় কমিটির আয়োজনে নবাবগঞ্জ কলেজ মাঠে গণসমাবেশের আয়োজন করে বিএনপি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে গণসমাবেশে আসা স্লোগানে মুখরিত নেতাকর্মীরা অঞ্চলটির সাধারণ মানুষের জীবন জীবিকা টিকিয়ে রাখতে পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি জানান। আমরা পদ্মা নদীর ন্যায্য হিসাব চাই। আমরা কৃষক মাছবে, পদ্মা নদী বাঁধ দেয়, পানি আমরা উঠবে, আমার দেশ বাঁচবে। আমরা পানিটাই চাই, আমরা পানি পেলে আমরা খুশি। আমরা পদ্মা গঙ্গা নদীর পানি আমরা ন্যায্য হিসাব আন্তর্জাতিকভাবে আমরা বুঝতে চাই। পাশাপাশি আগামী নির্বাচন ঘিরে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার প্রত্যয় জানান নেতাকর্মীরা। আগামী দিনে আমরা যেন ধানের শীষকে আমিনুল হাজীকে আমরা পাস করাতে পারি, এই আশাবাদ নিয়ে আমরা এসেছি মাঠে। আমরা ধানের শীষের হৃদয়কাঙ্ক্ষী, ধানের শীষে ভোট দেবো, জয়যুক্ত করবো, এই জন্য আমরা আসছি। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। তারেক রহমান যে আমাদের যোগ্য প্রার্থীকে বেছে দিয়েছে, আমরা দল বল নির্বিশেষে যোগ্য প্রার্থীর পক্ষ থেকে কাজ করে একমাত্র ধানের শীষের বিজয় করব ইনশাল্লাহ। আজকে যারা বিএনপির আদর্শে বিশ্বাসী, শহীদ যারা আদর্শে বিশ্বাসী, তারা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে ইনশাল্লাহ এই যুদ্ধে বিজয় করবে ইনশাল্লাহ। সমাবেশে যোগ দেওয়ার আগে স্থানীয় নেতাদের সাথে নিয়ে মহানন্দ ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় পার্শ্ববর্তী দেশ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে দলীয় অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব। প্রত্যেকটা দেশ তার স্বার্থ দেখবে। এখানে আমাদের দায়িত্ব হবে যে সরকারি আসুক, জনগণকে সঙ্গে নিয়ে তারা তাদের সেই দাবিগুলোকে প্রেসারকৃত করে আদায় করবেন। কথা বলেন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও। এখানকার আপনার পুরো পানির হিস্যা, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের যেটা ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অগ্রাধিকার ভিত্তিতে পানির ন্যায্য হিস্যা আদায়কে বিএনপি অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেবে বলেও জানান বিএনপি মহাসচিব। সাইফুল রিপন, দেশ টিভি, চাঁপাইনবাবগঞ্জ।